প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে অনিরুদ্ধ শুভ। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেউ নাই, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যাইব, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার, এ জীবন করেছো কত যে মধু, হৃদয়ে কত গান কত যে সুর, সেই সুর আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। শুভ খুবই রোমান্টিক আর খুবই জনপ্রিয় একটা গান।
আর স্পেশালি এই গানটাতে যিনি লিপসিং করেছিলেন, মানে এই গানটি আসলে যাকে মানুষের মনে অন্যরকম একটা জায়গা করে দিয়েছিল, আমাদের রিয়াজ ভাই, সেও কিন্তু সামনে বসে আছে। রিয়াজ ভাইয়ের কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে সামিনা ম্যামের কাছ থেকে আমি শুনতে চাই। ম্যাম, শুভর গলাটা সত্যি অনেক একটা মিষ্টি মেলোডিয়াস একটা রোমান্টিক গলা। থ্যাংক ইউ ম্যাম। তা তুমি আজকে গেয়েছো ভালো, বাট মিলু ভাইয়ের যে একটা, সবার গলা একরকম হবে তা তো নয়, তো মিলু ভাইয়ের যে একটা বোল্ডনেস, সেটা তুমি কিন্তু দেওয়ার চেষ্টা করেছো, অবশ্যই আমি বলবো। অনেকখানি চেষ্টা করেছে এবং খুব মিষ্টি লাগছিল, ভালো লাগছিল। এখন দেখা যাক ওই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কি নাম্বারে কি এসে যায়, দেখা যাক কেমন। থ্যাংক ইউ। রুনা ম্যাম, আপনার কাছে আমি একটা বিষয় নিয়ে জানতে চাই। যেহেতু প্লেব্যাক গান আমরা শুনলাম, চলচ্চিত্রের গান নিয়ে আসলে সব শিল্পীর মনে একটা আকাঙ্ক্ষা থাকে, একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্ন পূরণের কথা যদি আমরা বলি, তাহলে আপনার অনেক গান রয়েছে, বিশাল ভান্ডার। সেই ভান্ডার সম্পর্কে যদি আমরা ছোট্ট করে একটু শুনি, এ পর্যন্ত কত গান আপনি করেছেন বলে মনে করেন? আমি আসলে তো 18টি ভাষায় গান করেছি। আর বম্বেতে আমি 3টা অ্যালবাম রেকর্ড করলাম, 30টা গান 3 দিনে, এবং ওটা গিনেস বুকে গেছে, ওয়ার্ল্ড রেকর্ডস। আমার মনে হয় যে সব মিলিয়ে ছবির গান এবং অন্যান্য গান যেগুলো করেছি 1010-এর মতন হবে, এবং এখনও গাইছি। দেখা যাক কতদিন আল্লাহ সুস্থ রাখে, গাওয়ার শক্তি দেয়। আমার ওর কণ্ঠটা শুনে মনে হলো যে ও প্লেব্যাকের জন্য ওর গলাটা খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছিল যে তুমি মিলুকে ফলো করছো, নিজের ইয়েটা, অরিজিনালিটিটা রাখবে, তাহলেই কিন্তু বেরিয়ে আসবে। নাহলে ওই যে আমরা বলি যে ওর মতো সিঙ্গার, মানে নামই হয়ে গেছে মতো সিঙ্গার। সো মতো সিঙ্গার তো আমি চাই না যে তুমি হও। তুমি নিজের একটা স্টাইল, নিজের একটা গায়কি, একটা গানের যেভাবে তুমি গাইবে সেটা নিজের মতন করে করবে। গানটা আমার কাছে তোমার গাওয়াটা ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু জায়গায় তুমি সুর থেকে একটু সরে গেছো, তুমি নিজেও টের পেয়েছো, এবং তুমি সাথে সাথে আমার দিকে তাকিয়েছো। হ্যাঁ, সুর থেকে সরে গেছো, বিশেষ করে যখন অন্তরা থেকে আবার মুখড়াতে আসছো, তখন তোমার একটু, আর তোমার একটু দমের মনে হচ্ছিল একটু সমস্যা হচ্ছিল, তাই না? লাস্ট পার্টটা গাও, তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। ওই যে তুমি ছাড়াগুলো, প্রাণের চেয়ে প্রিয়, এটা দাওনি, কিন্তু একবারও দাওনি। এই কাজটা কিন্তু আছে। হ্যাঁ, এই ছোট 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 জিনিসগুলো খেয়াল করবে এবং এগুলো তুলে নেবে গলায়। তোমার গলায় কাজ আছে, তোমার টোনাল কোয়ালিটি খুব সুন্দর, আর প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি, আমার মনে হয় যে তুমি আরও যদি নিজের ওই স্ট্যান্ডিং নোট টোটগুলো যদি একটু দেখে নাও আর একটু দমের প্র্যাকটিস করো, তাহলে তুমি হয়তো ছবি টবিতে গানের সুযোগ পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো ওকে, অল দ্য বেস্ট। ধন্যবাদ। হ্যাঁ রিয়াজ, কমেন্ট তো শুনবো, কিন্তু তার আগে একটা বিষয় তো জানতেই চাই। গানটা যখন হচ্ছিল আপনি খুব ভাবুক ছিলেন, মানে মনে হচ্ছিল কাউকে খুব মনে পড়ছে, খুব কিছু মিস করছেন। আমরা একটু জানতে চাই মনে মনে কাকে ভাবছিলেন? মনের কথা মনেই থাক, সবাই জেনে গেলে আর ঝামেলা তো। নায়কদের মনের কথা মনে রাখতে হয় না, রাখতে প্রকাশ হয় না। করতে হয়। ঠিক আছে, শান্তা যখন বললো অবশ্যই বলতে চাই, সেটা হচ্ছে যে এই গানটা আমার রিয়াজ হওয়ার পেছনে ওয়ান অফ দ্য বিগ
পিলার আমি বলবো, একটা অনেক বড় মাইল ফলক ছিল। এবং এই গানের সাথে গানের কথা বা সুর যিনি লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই, উনি আমাকে অসংখ্য হিট গান আমি ওনার সুর এবং কথায় করেছি, লিপসিং করেছি। খালেদ হোসেন মিলু ভাই আমাদের মাঝে নেই, বুলবুল ভাই নেই, এই ছবির পরিচালক মোহাম্মদ হান্নান ভাই নেই, ডিওপি যিনি ছিলেন তিনি নেই, অনেক মানুষ চলে গেছেন, কিন্তু গানটা রয়ে গেছে। হ্যাঁ, এবং এই গানের সাথে ও যখন গাইছিল আমি তখন শুটিংয়ের স্মৃতি, আমি রাবিনাকে মিস করছিলাম, রাবিনাও নেই, ওকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথা থেকে এসেছিল 3টা ছবি করে আবার চলে গেল কোথায়, আমি আর খুঁজেই পেলাম না। আসলে আসলেই তাই। যাই হোক, ঘটনাটা বলো না ছবিটার আমরা খুঁজে বার করে দেব। না, এখন আর খুঁজে না খোঁজাই বেটার, কারণ রিং তো আছে, বেশি লাগাতে চাই না, বাসায় ফিরতে হবে। পরে আবার বাসায় ফিরতে হবে। হ্যাঁ, সো থাক আপাতত মা। সো যেটা আমি শুভকেও বলতে চাই, যে আমার কাছে তোমার গানটা শুনে মনে হয়েছে যে তুমি হয়তো অন্য কোনো গানের জন্য প্রিপেয়ার ছিলা, আজকে হঠাৎ করে এই গানটি তোমাকে গেতে হয়েছে। জি স্যার, একদমই তাই, রাইট? একদমই তাই। সো সো এটি যখন তুমি গাইছিলে তখন তুমি যদি এই ঐক্য.com.bd চ্যানেলে সেরা কণ্ঠে সেরা কণ্ঠ নাও হও, কিছু আসবে তোমার লাইফে, কিছু হবে, তুমি কেন গান গাও? গান গাও মনের আনন্দে, তাই তো? সো এখানে বেস্ট হওয়ার জন্য গেতে হবে বা এই জাজদের সামনে গেতে, মানে তুমি তোমার ইউ গিভ ইউর বেস্ট শট। আমি বুঝাইতে পারলাম? তুমি প্রিপেয়ার থাকো বা না থাকো, মনের আনন্দ নিয়ে গান গাও। আর এই যে গানের কথাটা, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, ধরে নাও এখানে কেউ নেই, তুমি আর আমি আছি, কোনো ক্যামেরা নেই, ম্যামরা কেউ নেই, মারা কেউ নেই, এরকম কেউ আছে জীবনে? সত্যি বলে ফেলো। আমি তো বলে দিলাম, এবার জি তুমি স্যার, তোমার আছে। বলার পালা। আছে। সো তার ব্রিলিয়ান্ট থাকাই স্বাভাবিক। সো তার মুখটা কি তোমার যখন চোখ বন্ধ করে গাইছিলে ভাসছিল হৃদয় পটে? সত্যি বলতে আজকে রুনা ম্যাম ছাড়া আর কারো কথাই মাথায় আসছিল না এখানে দাঁড়িয়ে। তাহলে তো অনেক সুন্দর গাবার কথা ছিল। ওয়ান্ডারফুল। শুভর জন্য শুভকামনা রইল।